দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ জিমস হাসপাতালের বিরুদ্ধে। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি সুরাহা। হাসপাতালের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুমকি এলাকাবাসীর। আজ কিছুক্ষণ আগে একটা বচসা তৈরি হয়। বচসার কেন্দ্র হচ্ছে নতুন যারা পড়াশোনা করেন তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে হসপিটাল ক্যাম্পাসের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যখন এই খবরটা আমরা জানতে পারি, আমরা হসপিটালের মধ্যে আসি, সেগুলি আমাদের প্রথমে বারণ করা হয়, কারণ তারা জানতে চায় আমরা কোথা থেকে এসেছি। যথারীতি যেটা ডিউটি করছে ঠিক কথা জিজ্ঞাসা করে যে আমরা তাকে যথারীতি আমরা সংবাদ মাধ্যম থেকে আসছি এবং আমাদের আই কার্ড ওনাকে দেখানোর পরেও ওনারা আমাদের সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে দিল না। প্রশ্ন উঠছে এখানে কেন সংবাদ মাধ্যমকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ একাধিক অভিযোগ আছে এই জেমস হসপিটালের বিরুদ্ধে। কখনো স্বাস্থ্যসাথী দুর্নীতি নিয়ে, কখনো বা আছে যে এখানে স্বাস্থ্যসাথীতে কোনো রকমের হার্টের ট্রিটমেন্ট করা হয় না। হসপিটালে অধিকাংশ জায়গা দখল করে রেখেছে, যেখানে পিডাব্লিউ যে রাস্তা আছে, এক পাশে যেমন অটো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, অপরদিকে রাস্তা সাইডে ফুটপাত পর্যন্ত সাধারণ মানুষ সন্ধ্যেবেলা এখানে মেলা করে যে কোনো বড় দুর্ঘটনা করে। দীর্ঘদিন ধরেই অভিযোগের পাহাড় জমছে জিমস হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি হলো জোর করে সরকারি জমি দখল করা, পরিবেশ দূষিত করা, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা, হাসপাতালের ছাত্রছাত্রীদের দ্বারা এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। এছাড়াও একাধিক অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতালের বাইরের অধিকাংশ জায়গা দখল করে রাখার ফলে সাধারণ মানুষের যাতায়াতের পথও বন্ধ হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। এছাড়া হাসপাতালের দূষিত জল পার্শ্ববর্তী খালে ফেলার অভিযোগও উঠেছে। এইভাবে দিনের পর দিন স্বাস্থ্য নিয়ে ব্যবসা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখিয়েছেন একাধিকবার এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলেও তাদের টনক নড়েনি। এবার তাই হাসপাতালটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। বজবজ থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।